এগিয়ে যেতে চাই। পরবর্তী বক্তা মোহাম্মদ আবুল হাসান, 233 সিলেট 5। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, সাথে সাথে আমার নির্বাচনী এলাকা। মাননীয় সদস্য, আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আমি মনে মনে ভাবছিলাম খেলাফত মজলিসের একমাত্র নির্বাচিত প্রতিনিধি আমি। আমার দিকে আপনি সদয় দৃষ্টি রাখবেন, আমাকে একটু সময় বৃদ্ধি করে দিবেন। আশা করি পরিশেষে আমার সময় বৃদ্ধি করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, এই সময় দেয় আপনাদের হুইপেরা। মাননীয় স্পিকার, অ্যানাউন্স করি সময়টা। আমি মাননীয় স্পিকার, জি বলুন। আমি এমন এক এলাকা থেকে নির্বাচিত হয়ে এসেছি যেই এলাকাটি জকিগঞ্জ এবং কানাইঘাট। এই জকিগঞ্জ সর্বপ্রথম পাক হানাদার থেকে মুক্তি লাভ করে 21শে নভেম্বর, এবং ওই 21শে নভেম্বর বিকাল 4 ঘটিকার সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব করিমগঞ্জ হয়ে এই জকিগঞ্জের কাস্টম দিয়ে জকিগঞ্জে প্রবেশ করেন, এবং জকিগঞ্জে প্রবেশ করার পরে এই জকিগঞ্জে মুক্তিযোদ্ধা যারা ছিলেন ইনাদের একজনের মাধ্যমে ওনাকে সালুটিকর পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। অতএব দুঃখের সাথে বলতে হয়, এখন পর্যন্ত জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল হিসাবে সরকারিভাবে ঘোষণা দেওয়া হয় নাই। আমি আপনার মাধ্যমে এই আবেদন রাখতে চাই যে অনতিবিলম্বে জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল হিসাবে ঘোষণা দেওয়া হোক। মাননীয় স্পিকার, সাথে সাথে 22শে নভেম্বর কানাইঘাট বিজয় হয়েছে হানাদার বাহিনী থেকে। এই যুদ্ধে আপনি নিজে অংশগ্রহণ করেছিলেন। আপনি কিন্তু কানাইঘাটের দিকে ভারত থেকে ঢুকে আপনি আটগাম আসছেন, তারপরে সালুটিকর হয়ে আপনি হরিপুর গেছেন। অতএব এই এলাকার সাথে আপনার সম্পর্ক, এই এলাকার জনগণ আপনাকে শ্রদ্ধার সাথে এখন পর্যন্ত স্মরণ করে, কিন্তু প্রথম মুক্তাঞ্চল হিসাবে আজ পর্যন্ত কানাইঘাটকে সরকারিভাবে ঘোষণা দেওয়া হয় নাই। অতএব আমি আশা রাখবো জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল এবং কানাইঘাটকে দ্বিতীয় মুক্তাঞ্চল হিসাবে ঘোষণা সরকারিভাবে দেওয়া হোক। মাননীয় স্পিকার, আমি একজন আলিম মুফতি। আমাদের রাজনীতির ইতিহাস সবচেয়ে প্রাচীন, আলেমদের রাজনৈতিক ঐতিহ্য 1000 বছরেরও বেশি পুরানো। স্বাধীন বাংলার 500 বছর মুসলমানদের সরকার এদেশে কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করেছেন। 1203 সালের 5ই রমজান বৃহস্পতিবার বাংলায় মুসলমানের স্বাধীন রাষ্ট্র কায়েম হয়। 1757 সালের 23শে জুন পর্যন্ত এই দেশে মুসলমান শাসক মুফতি আলেমদের নেতৃত্বে যত্ন ও ভালোবাসায় উন্নত সমৃদ্ধ হয়। মাননীয় স্পিকার, ব্রিটিশ উপনিবেশ কায়েমের পর সর্বপ্রথম আলেমদের নেতা মৌলানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি ইংরেজের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ ঘোষণা করে ফতোয়া প্রদান করেন। ভারতবর্ষের আজাদী শব্দটি সর্বপ্রথম তার মুখে উচ্চারিত হয়। আমরা বাংলাদেশ আলেম সমাজ তারই উত্তরসূরি। মাননীয় স্পিকার, আজকে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করতে হচ্ছে 13 খালের 5ই মের শাপলা চত্বরের শহীদদেরকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 91-তে এই দেশ স্বাধীন করতে যারা রক্ত দিয়েছে, শাহাদত বরণ করেছে, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। সাথে সাথে 90-এর এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন, বিশেষ করে 24শে জুলাইয়ের আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, এবং যারা পুঙ্গত্ব বরণ করেছেন আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করুক। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এই সংসদের মাননীয় সদস্য ছিলেন আমার নানা সদ্য হযরত মাওলানা উবাইদুল হক উজিরপুরী, যিনি ছিলেন একমাত্র ইসলামী ঐক্যজোটের বাংলাদেশের প্রতিনিধি। ঠিক তেমনিভাবে আমি খেলাফত মজলিসের একমাত্র বাংলাদেশের প্রতিনিধি। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এই হেফাজতের আন্দোলনের নেতৃত্ব দানকারী শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি মজলুম আলিমে দ্বীন হযরত মাওলানা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি সহ এই দেশের জন্য, এই মিল্লতের জন্য, এই সমাজের জন্য যারা আত্মত্যাগ করেছেন আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা জকিগঞ্জ কানাইঘাট। আমি এই জকিগঞ্জ কানাইঘাটের একজন প্রতিনিধি। আমার জকিগঞ্জ কানাইঘাট সর্বক্ষেত্রে অবহেলিত। জেলা সদর থেকে জকিগঞ্জের দূরত্ব প্রায় 100 কিলোমিটার, 90 কিলোমিটারের ঊর্ধ্বে। এমত অবস্থায় যোগাযোগ ব্যবস্থা আছে একটা, আর আরেকটা যোগাযোগ ব্যবস্থা আছে সংক্ষেপে বাইপাস রোড, যেটা শেওলা জকিগঞ্জ রোড।
মাত্র 22 কিলোমিটার রাস্তা। যদি 22 কিলোমিটার রাস্তা হয়ে যায় তাহলে সদরের সাথে যোগাযোগ আমাদের সহজ হয়ে যায়। কিন্তু আজ প্রায় 11 বছর যাবত এই শেওলা জকিগঞ্জ রাস্তা যোগাযোগের বিলকুল অনুপযোগী, গাড়ি চলার কোনো শক্তি নেই, কোনো সুযোগ নেই। মাননীয় স্পিকার, যদি এই রাস্তাকে মেরামত করা হয় তাহলে শুধুমাত্র মানুষের সুবিধা হবে এরকম না, ইন্ডিয়া থেকে কাস্টমের মাধ্যমে যে সমস্ত মাল আসে এইগুলা কিন্তু এই রোড দিয়ে সহজে শহর পর্যন্ত পৌঁছতে পারে। এই রাস্তা ভাঙ্গা থাকার কারণে এই সমস্ত সুযোগ থেকে আমরা বঞ্চিত আছি। মাননীয় স্পিকার, ঠিক তেমনি ভাবে মাননীয় সদস্য, আপনি বীর মুক্তিযোদ্ধা জেড ফোর্স কমান্ডার মেজর জিয়াউর রহমানের বীরত্বের স্মৃতি বিজড়িত জকিগঞ্জ কানাইঘাটের জনপ্রতিনিধি। 22শে নভেম্বর তারিখে জেড ফোর্সের একজন তরুণ সেনা অধিনায়ক হিসাবে আমি আপনার এলাকার 4 গ্রাম এবং 8 গ্রাম দখল করেছিলাম। আপনাকে সংসদে দেখতে পেয়ে খুবই আনন্দিত হয়েছি। আপনার সময় 3 মিনিট বাড়িয়ে দেওয়া হলো। 3 মিনিটে আপনার বক্তব্য শেষ করুন। মাননীয় স্পিকার, কানাইঘাটের একটা রোড মাত্র, যেটা হচ্ছে গাজী বুরহানুদ্দিন রোড, চলাচলের বিলকুল অনুপযোগী। আমি চাই জরুরি ভিত্তিতে এই রাস্তা মেরামত করে চলাচলের উপযোগী করে দেওয়া হোক। ঠিক তেমনি ভাবে নদী ভাঙ্গন, আমরা জানি বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদীর এই ফার ভাঙ্গে সেই ফার গড়ে এটা নদীর খেলা। কিন্তু আমার জকিগঞ্জ কানাইঘাটের বেলায় খেলা নয়, বাংলাদেশের মানচিত্র সংকুচিত হয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে বাংলাদেশের মানচিত্র, যেমন জকিগঞ্জ কুশিয়ারা নদীর একটা সাইট আছে বুইয়ারমুড়া, ওই এলাকায় প্রায় 5 কিলোমিটার জায়গা ভারতে চলে গেছে। এমত অবস্থায় আমরা সাংবিধানিক দায়িত্ব এই দেশের প্রতিটি মানচিত্র রক্ষা করা। আমাদের চোখের সামনে নদী ভাঙ্গনের কারণে বাংলাদেশের মানচিত্র ছোট হয়ে আসছে। এজন্য জরুরি ভিত্তিতে মানচিত্র রক্ষা করার জন্য এই নদীতে ব্লক ফেলে স্থায়ীভাবে ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা করা হোক। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা যদি শিক্ষার দিকে তাকাই তাহলে অনেক আমরা পিছনে। আমরা জানি আজকের ছেলেরা, আজকের মেয়েরা, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। স্কুলে সাবজেক্ট আছে কিন্তু ওই সাবজেক্টের কোনো শিক্ষক নেই। শিক্ষক না থাকার কারণে এই সাবজেক্টের অভিজ্ঞতা ছাত্র অর্জন করতে পারছে না। এজন্য আমি দেখতেছি এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামী আমাদের জন্য অন্ধকার হয়ে আসছে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত শূন্য পদ আছে জরুরি ভিত্তিতে এই শূন্য পদগুলা পূরণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতে আমার জকিগঞ্জে একটা হসপিটাল আছে, কানাইঘাটে একটা হসপিটাল আছে। জেলা সদর থেকে 100 কিলোমিটার দূরে, অপরদিকে রাস্তার অবস্থা ভঙ্গুর। এই হসপিটালে পর্যাপ্ত ডাক্তার নেই। মাননীয় স্পিকার, আমি যদি হসপিটালের অবস্থা তুলে ধরি তাহলে ডাক্তার সংকট। 42টি পদ ডাক্তারের, কিন্তু 9 জন পদায়ন আছে। এই 9 জনের মধ্যে থেকে 6 জন সাহিত্য কমপ্লেক্সে কর্মরত পদায়িত, 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক অন্যত্র সংযুতিতে কর্মরত আছেন। অতএব মাত্র এই 9 জন থেকে 3 জন চলে গেলে 6 জন। এই 6 জন ডাক্তার দ্বারা এই প্রায় 3 লক্ষ মানুষের সেবা দেওয়া তো মোটেই সম্ভব নয়। এজন্য জরুরি ভিত্তিতে কানাইঘাট এবং জকিগঞ্জে যে সমস্ত ডাক্তাররা পদায়িত আছেন তাদেরকে এই নির্ধারিত স্থানে তাদেরকে দেওয়া হোক এবং আরো ডাক্তার দিয়ে কানাইঘাট জকিগঞ্জ মানুষের সেবা করার আপনি সুযোগ করে দেওয়ার জন্য আপনার মাধ্যমে সদয় আহ্বান জানাচ্ছি। ঠিক তেমনি ভাবে আমরা যদি দেখি তাহলে দেখতে পাই পদায়িত 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক নামের তালিকাও আছে। মাননীয় স্পিকার, বলতে গেলে অ্যাম্বুলেন্স যেগুলো আছে অ্যাম্বুলেন্স গুলো দুর্বল। এমত অবস্থায় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হোক। যে অ্যাম্বুলেন্স আছে ওইটা দিয়ে যদি জকিগঞ্জ থেকে সিলেট রুগী নিয়ে যাওয়া। ধন্যবাদ মাননীয় সদস্য। সংসদে স্বাস্থ্যমন্ত্রী এবং সড়ক পরিবহন মন্ত্রী পাশাপাশি বসে আছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত 71-এর